মর্নিং। এখন বাজে সকাল 10টা 15। আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু 9টার সময়। যদিও জানো ছোট একটা বেবি থাকলে কিন্তু এরকম শিডিউল পুরো টাইমলি হয় না। তো আজকে ছাড়ছি এই হোটেলটা, চেক আউট করছি। ভীষণ খারাপও লাগছে বিকজ জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, আই উইল ডেফিনেটলি মিস দিস ভিউ, দিস ব্রিথ টেকিং ভিউ। কিন্তু যাচ্ছে একটা নতুন জায়গায়, দেখা যাক সেখানকার ভিউটা কিরকম হয়। আমরা এখন বেরিয়ে পড়বো সারাহানের উদ্দেশ্যে। তো চলো তোমরা সাথে থাকো, অ্যান্ড আই হোপ ইউ উইল এনজয় আওয়ার জার্নি। দুপাশে সারি সারি পাহাড়, আর তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে বান্টি ভাইয়া আমাদের একটা জায়গায় দাঁড় করালো। সে জায়গাটার নাম গ্রিন ভ্যালি। চারিদিকে পুরো সবুজের মেলা। যারা সবুজ পছন্দ করো তাদের কাছে এটা ভীষণ আইসুদিং একটা স্পট। তোমরা চাইলে নেমে কিছু সময় কাটাতে পারো এবং পছন্দসই কিছু ফটোও তুলতে পারো। গ্রিন ভ্যালি পেরিয়ে যাওয়ার পথে আমাদের গাড়ি থামলো একটা ছোট্ট রাস্তার ধারের দোকানে। বান্টি ভাইয়ার মুখে শুনেছি এটাই নাকি এখানকার ফেমাস সিদ্ধুর দোকান। গরম গরম ভাপ ওঠা সিদ্ধু যখন প্লেটে এলো, উই ডিডন্ট ওয়েট। এক কামড়েই বুঝতে পারলাম সত্যি এটার রেপুটেশন কিন্তু একদম মিথ্যা নয়। সামান্য ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই পাহাড়ি রাস্তায়। প্রায় 7 ঘন্টার লম্বা সফর, পাহাড়ের বাঁকে বাঁকে বদলাতে থাকা সুন্দর দৃশ্য, আর মনের মধ্যে একটাই অপেক্ষা, কখন পৌঁছাবো সারাহানে। সন্ধে নামার ঠিক আগে আগে আমরা পৌঁছালাম সারাহানে। আর এইটা হলো আমাদের হোমস্টে। একদম নিরিবিলি পাহাড়ের কোলে জড়িয়ে থাকা একটা ছোট্ট আশ্রয়। আর এই হলো আমাদের থাকার জায়গা। হোমস্টের ভেতরে ঢুকতেই প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ঘরের প্রতিটা কোণ একদম ঝকঝকে, রুমটাও বেশ বড়সড়, আরাম করে থাকার মতো স্পেস। চারপাশে শুধু নিস্তব্ধতা আর সবুজ, কিন্তু সবচেয়ে স্পেশাল ব্যাপার যেটা ছিল সেটা হলো এই হোমস্টের ঠিক সামনে রয়েছে মা ভীমাকালী টেম্পল। যেন থাকার জায়গা খুঁজতে গিয়ে না চাইতেই পেয়ে গেলাম মায়ের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য। আমরা বেশি দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম, আর প্রাণবিকেও ফ্রেশ করিয়ে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। পুরোটাই কিন্তু ছিল একদম অপরিকল্পিত, না ছিল কোনো টাইমের ঠিক, না ছিল কোনো তাড়া। কিন্তু আমরা মন্দিরে যেই সময় পৌঁছালাম দেখলাম সেই সময় মায়ের আরতি হচ্ছে। আর সেই দিনের সব থেকে বড় বোনাস ছিল কিন্তু এটাই, আমরা একদম সন্ধ্যারতির মুহূর্তে মন্দিরে গিয়ে পৌঁছালাম। আনপ্ল্যান্ড হয়েও এই টাইমিংটা যেন মায়েরই ইচ্ছে। রাতের বেলা মন্দিরের রূপটাও কিন্তু একদম অন্যরকম। আলো আধারিতে মোড়া প্রাঙ্গণ, চারপাশে হালকা আলোর ছটা, আর তার মাঝে ঘন্টার শব্দ। দিনের আলোয় যতটা সাধারণ লাগে, রাতের এই পরিবেশ মন্দিরটাকে ততটাই রহস্যময় আর পবিত্র করে তুলেছিল। রাত প্রায় 8:30। মন্দির থেকে যখন বেরোলাম হোমস্টের থেকে ফেরার পথে, সেই মুহূর্তেই বুঝলাম সারাহানের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, আর সেটা হলো এখানকার নিস্তব্ধতা। রাস্তা তখন একদম ডিম লাইটে মোড়া, চারপাশে শুনশান নিস্তব্ধতা, শুধু আমাদের পায়ের শব্দ। আমরা এখন রুমে চলে এসেছি। ও খাচ্ছে পপকর্ন, আর ওর পাপা বসে বসে ভাবছে কি করবে এখন নেক্সট। এই রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এই যে আমি
কালকেই আমাদের চেক আউট করতে হবে। মানে এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, লোকেশন বলো, স্টে বলো, সবকিছুই এত ভালো। বাট আমাদের কালকে সকালেই চেক আউট করতে হবে। এটা আমরা নেক্সট টাইম ডিসাইড করলাম, নেক্সট টাইম এখানে এসে কিছুদিন থাকাই যায়। পরের দিনই বেরোতে হবে, সেই জন্য গোছগাছ সেরে রাত 9:30 নাগাদ দেখলাম আমাদের ডিনার চলে এলো। আর সত্যি বলতে সারাদিনের এই লম্বা জার্নির পর গরম গরম ধোয়া ওঠা ভাত আমাদের কাছে এক কথায় অসাধারণ ছিল। প্রতিটা পদেই কিন্তু ভীষণ সুস্বাদু ছিল, আর বোঝাই যাচ্ছিল খুব যত্ন করে বানানো। হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির গেটওয়ে বলা হয় সারাহানকে। এটি সিমলা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে এবং এর উচ্চতা প্রায় 2313 ফিট। এপ্রিল থেকে জুলাই তখন এখানে সামার সিজন চলে। সারাহান ঘুরতে আসার কিন্তু এটাই সবচেয়ে ভালো সময়, কারণ তখন তাপমাত্রা ভীষণ কমফর্টিং রেঞ্জের মধ্যে থাকে, 10 to 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অগস্ট থেকে অক্টোবর এখানে মনসুন চলে, তখন এখানে আসা এড়িয়ে যাওয়াই ভালো, যদিও অনেকে এই সময়ও ঘুরতে আসেন। নভেম্বর থেকে মার্চ এখানে ভীষণ স্নোফল হয়, আর টেম্পারেচার কিন্তু মাইনাসেও নেমে যায়। আর স্নো লাভার হলে এই সময়টাও দারুণ, কিন্তু রাস্তা মাঝে মধ্যেই বন্ধ থাকে। ভোরবেলার দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এখানে, ভীষণ। আর খুব বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরেও দেখো ওয়েদার একদম রোদ ঝলমলে হয়ে গেছে, সেকেন্ডে সেকেন্ডে এখানে ওয়েদার পাল্টায়। তো এখনো আমরা রুমে রয়েছি, এখনো বেরোতে পারিনি, এইবার আমরা বেরোবো। আর জাস্ট তোমরা দেখে নাও, ভিউটা দেখো। ইটস মানে কি বলবো, মানে এক একটা জায়গায় যাচ্ছি আর এক একটা জায়গায় প্রত্যেকটা জায়গার থেকে বেটার ভিউ। মানে আই ক্যান্ট এক্সপ্লেন, এত সুন্দর একটা জায়গা। এইবার একটু এই জায়গাটার ইতিহাস নিয়ে কিছু বলি, কারণ সত্যি বলতে না জেনে ঘুরলে অর্ধেক জিনিসই মিস হয়ে যায়। এই মন্দিরের আর্কিটেকচারটা কিন্তু ভীষণ ইউনিক, হিন্দু আর বৌদ্ধ স্টাইলের মিক্সচার, কাঠ আর পাথর দিয়ে তৈরি, যেটাকে বলে কাঠকুনি স্টাইল। সকালবেলার মন্দিরটা একদম অন্যরকম লাগছিল, গতকাল সন্ধেবেলার ওই গম্ভীর শান্ত ভাইবটা থেকে একদম ডিফারেন্ট। আজকে আমরা চলে এসেছি সাহারানের বুকে অবস্থিত মা ভীমাকালী টেম্পেলে। এইটা আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি। মা সতীর কান পড়েছিল এইখানে, সেই জন্য কিন্তু এইটা বহু প্রসিদ্ধ একটা মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে রূপোর দরজার, প্রত্যেকটা দরজার মধ্যে রয়েছে কিন্তু দেবদেবী এবং বিভিন্ন পশু পাখির স্কাল্পচার। আর ভীষণ একটা ইউনিক স্ট্রাকচার মন্দিরটার ভেতরে, একদম ন্যারো প্যাসেজ, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকটা ওপরে গিয়ে কিন্তু আমরা দেবীর গর্ভগৃহে পৌঁছে যাব। মায়ের মুখে যেই আকর্ষণটা রয়েছে, মায়ের চোখের দিকে তাকালেই কিন্তু আমরা এই যেই হিন্দুরা রয়েছি একটা আলাদাই টান অনুভব করতে পারবো, সেটা কিন্তু মাকে না দেখলে বোঝা যাবে না। এভাবেই শেষ হলো আমাদের সারাহান অ্যাডভেঞ্চার। দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। আর যদি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের ওপিনিয়ন জানাতে কিন্তু একদম ভুলবেন না। টিল দেন বাই, উইল মিট ইউ ইন দ্য নেক্সট ব্লগ।